সময়ের সবচেয়ে আলোচিত নেত্রী বেগম খালেদা জিয়া, যার দিকে তাকিয়ে আছেন দেশের কোটি কোটি মানুষ। অথচ বেগম জিয়া তাকিয়ে থাকেন ভিন্ন একজনের দিকে। সেই তিনি ২৪ ঘণ্টা বেগম জিয়াকে দেখভাল করেন। কারাগার গুলশানের বাসা, এমনকি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার সঙ্গী হয়ে উঠেছেন তিনি। পুত্র তারেক, 2 পুত্রবধূ ও নাতনি জাইমা সহ আরও অনেকে থাকলেও তাকে ছাড়া লন্ডনের বিমান ধরেননি বেগম জিয়া। কার কথা বলছি এতক্ষণে বুঝে ফেলার কথা। বলছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহুল আলোচিত গৃহপরিচারিকা ফাতিমা আক্তারের কথা। নাম তার মোসাম্মদ ফাতিমা বেগম, পেশায় একজন গৃহপরিচারিকা। দেশের গণমাধ্যমগুলো তাকে গুরুত্ব না দিলেও তিনি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তিনি বেগম জিয়ার দেখভাল করেন। কারাগার, গুলশানের বাসা কিংবা লন্ডনের হাসপাতালে সবখানেই বেগম জিয়ার সাথে দেখা মিলে ফাতেমার। এমনকি বেগম জিয়ার জন্য ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। গরিব ঘরে জন্ম নেওয়া ফাতেমা একজন অন্যরকম নারী। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশ জাতির কাছে মহিয়সী নারী হতে পারেননি, কিন্তু পর্দার অন্তরালে মহিয়সী হওয়ার চেয়ে তার ভূমিকা কম নয়। জানা যায় প্রায় 2 দশক ধরে বিএনপি চেয়ারপারসনের গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা। 40 বছর বয়সী এই নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। 2018 সালে ফ্যাসিস্ট হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। খালেদা জিয়ার সঙ্গে কারাগারে ছিলেন এই বিশ্বস্ত কর্মী ফাতেমা। দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে থাকা ফাতেমা এবার লন্ডন সফরেও তার সঙ্গী হয়েছেন। বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। তাই দেশের ভেতর তো বটেই, দেশের বাহিরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন ফাতেমা বেগম। 2018 সালে প্রথম আলোচনায় আসেন ফাতেমা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা দেওয়া হলে তখনকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার আবেদন করা হয়। অনুমতি পাওয়ার পর কারাগারে বেগম জিয়ার সঙ্গী হন ফাতেমা। প্রায় 25 মাস কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে থেকে তাকে সেবা দিয়েছেন। একজন বন্দীর সঙ্গে গৃহপরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন কারাগারে, বাসায় কিংবা হাসপাতালে। ওই সময় ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রীয় প্রচেষ্টায় ফাতেমা বেগমকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আলাদা করার চেষ্টা করেন। এমনকি তাকে প্রচুর অর্থ দেওয়ার প্রলোভনও দেওয়া হয়। আওয়ামী লীগের দাবিদার গণমাধ্যমে প্রচার করা হয় বেগম জিয়া গৃহপরিচারিকা ফাতেমাকে 5,000 টাকা বেতন নিয়মিত না দেওয়ায় নোয়াখালীতে তার সন্তানেরা না খেয়ে থাকছেন। হাসিনার অলিগার্কদের মিথ্যা প্রচারণায় সায় দেননি। এমনকি তিনি টাকার প্রলোভনে সায় না দিয়ে বেগম জিয়ার সঙ্গে থেকে গেছেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবির আন্দোলনে 2013 সালের 29 ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না, খালেদা জিয়াকে আটকে দেওয়া হয়েছিল, তখন বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে দেখে অনেকেই অবাক হন। ব্যক্তিগত জীবনে ফাতেমা খুবই স্বল্পভাষী। একবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন। ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। ফাতেমার সন্তানও থাকেন তাদের সঙ্গে। খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা বেগম করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। এ কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন। ফাতেমা বেগম একজন বিশ্বস্ত গৃহপরিচারিকা হিসাবে দৃষ্টান্ত হয়ে রয়েছেন। লন্ডনে অবশ্য ফাতেমাকে খুব বেশি খাটতে হচ্ছে না, কারণ শাশুড়ির সেবার প্রতিযোগিতায় নেমেছেন বেগম জিয়ার 2 পুত্রবধূ জোবাইদা ও শর্মিলা। এমনকি নাতনি জাইমাও দাদিকে বেশ সময় দিচ্ছেন। লন্ডনে তারেক রহমানের বাসা থেকে আনা জোবাইদার রান্না করা খাবারই খাচ্ছেন তিনি। সব মিলে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে তার ভালো সময় কাটছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। যুক্তরাজ্যে পৌঁছানোর পর চিকিৎসার জন্য খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে সেখানে ভর্তি করা হয়। কয়সর আহমদ জানান, হাসপাতালে খালেদা জিয়ার প্রতিদিনের সকালের নাস্তা সহ প্রতি বেলার খাবার তারেক রহমানের বাসা থেকে আসছে। ঘরোয়া পরিবেশে আমেজ করে তিনি খাওয়া দাওয়া করছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, খালেদা জিয়ার সঙ্গে সবসময় তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
তার স্ত্রী জোবাইদা রহমান, প্রয়াত ছোট ছেলে কোকর স্ত্রী শর্মিলা রহমান ও নাতনিরা আছেন। এত বছর পর পরিবারের সবার সঙ্গে দেখা হয়েছে, এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তবুও ফাতেমা খুব বেশি আড়াল হচ্ছেন না। নানান সময় নানান ছবি ও ভিডিওতে ফাতেমাকে সবসময় বেগম জিয়ার সাথেই থাকতে দেখা যায়। দর্শক, হাসিনার মুখ থেকে আমরা তার কর্মচারীদের 400 কোটি টাকার মালিক হবার কথা শুনেছি। বিপরীতে খালেদা জিয়ার গৃহ পরিচারিকার অবস্থাও দেখছি। এর দ্বারা কি একজন দুর্নীতিবাজ হাসিনা ও সৎ খালেদা জিয়ার তফাৎ স্পষ্ট নয়? কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।